ইসলামী দল টুপি পাঞ্জাবি পরে যখন এই কাজটা করছেন, তখন মুসলিম দেশগুলি দেখে বড় কষ্ট পায়, ইসলামী মানুষগুলি দেখে বড় কষ্ট পায়। আমি সিলেট একমাত্র আহলে হাদিস তারাই আলহামদুলিল্লাহ শিরিক থেকে বেঁচে আছে, বেদাত থেকে বেঁচে আছে। হবে পয়লা বৈশাখ স্পষ্ট হারাম, এতে কোনো সন্দেহ নেই, স্পষ্ট হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতে গিয়েছেন, মদিনাতে গিয়ে দেখেন মদিনাবাসী দুটি উৎসব পালন করে, এক হলো নওরোজ, অপরটি হলো মেহেরজান। দুটি উৎসব পালন করার মধ্য দিয়ে তারা তাদের জীবনকে পরিচালনা করে। আল্লাহ রাসূল তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মদিনাবাসী শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়েছেন তোমাদের উপরে, দুটি উৎসব দিয়েছেন, ঈদুল আজহা, অপরটি হলো ঈদুল ফিতর। তোমরা এই দুটি উৎসব ব্যতীত অন্য কোনো উৎসব পালন করতে পারবে না। নওরোজ, মেহেরজান এই যে উৎসব পালন করছে বর্জন করো, ঈদুল আজহা আর ঈদুল ফিতরকে তোমরা মূল্যায়ন করো, এটাকে আঁকড়ে ধরো। আর যাবতীয় সব উৎসবকে কুরবানি করতে বলেছেন। আর আপনি ইসলামী দল টুপি পাঞ্জাবি পরে যখন এই কাজটা করছেন, তখন মুসলিম দেশগুলি দেখে বড় কষ্ট পায়, ইসলামী মানুষগুলি দেখে বড় কষ্ট পায় যে আলেমদের কাছ থেকে আশা করি আমরা কোরআন, আলেম সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে, ইসলামী কথা বলবে, দ্বীনের কথা বলবে, দ্বীনের নসিহত করবে, কিন্তু সেও যখন সামনে নারী নিয়ে চলাফেরা করে, ডানো বায়ে সামনে পিছিয়ে সব জায়গায় নারীর সাপোর্ট নিয়ে ইসলামী দল হওয়ার পরও যেভাবে কাজগুলি করছে, এটা বড় দুঃখজনক, কষ্টকর। এটা আপনি আমি পৃথিবীতে কেউ কখনো আশা করে না। আমাদের কাজ হবে কোরআন সুন্নাহ বলে দেওয়া, হক বলে দেওয়া, ক্ষমতা আসমান থেকে চলে আসবে ইনশাআল্লাহ। খেলাফত আল্লাহর পক্ষ থেকে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। খেলাফত যদি প্রতিষ্ঠা করতে হয় বাতিলের সাথে আপোষ করা যাবে না, খেলাফত যদি প্রতিষ্ঠা করতে হয় শিরকের সাথে আপোষ করা যাবে না, খেলাফত যদি প্রতিষ্ঠা করতে হয় বিদআতের সাথে আপোষ করা যাবে না। আল্লাহ রাসূল তিনি বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতি অন্য কোন জাতির আদর্শকে অনুকরণ করে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। অতএব বোঝা যাচ্ছে যে হাদিস স্পষ্ট, কোন প্রকারেই ইহুদি, নাসারা, খ্রিস্টীয় কালচার অনুসরণ করা যাবে না। আহলে হাদিসের বাচ্চা কখনো করেই না। আহলে হাদিস তারাই যারা শুধু বলে আমি আহলে হাদিস মানেই আহলে হাদিস, আমি আহলে হাদিস মানেই আহলে হাদিস, আমি আর কিচ্ছু না, আমি আর কোনো কিছুই না, আমি সিলেট একমাত্র আহলে হাদিস। তারাই আলহামদুলিল্লাহ শিরিক থেকে বেঁচে আছে, বেদাত থেকে বেঁচে আছে। অতএব আসুন আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবনকে পরিচালনা করি। আল্লাহ আপনাকে আমাকে সে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 42 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। আল্লাহ তাআলা তিনি বলছেন, তোমরা হকের সাথে বাতিলের সংমিশ্রণ করো না, আর জেনে শুনে তোমরা হককে গোপন করে দিও না। সূরাতুল বাকারার 42 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হকের সাথে বাতিলকে সংমিশ্রণ করো না, আর জেনে শুনে তোমরা হককে গোপন রেখে দিও না। অতএব বোঝা যাচ্ছে আয়াত স্পষ্ট, আহলে হাদিসের বাচ্চার কাজ হবে স্রেফ শুধু হককে সামনে আনা, বাতিলকে দূরীভূত করা।